শতকরা 95% মানুষ বেনামাজি কেন? এর জবাব কে দিবে? প্রত্যেক ব্যক্তিকে দিতে হবে। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক ব্যক্তির যারা নেতা নেতৃত্ব আছে প্রত্যেককে লাগবে। অতএব সতর্ক সাবধান হয়ে যান। পৃথিবীর একজন সাধারণ 2-3 পয়সার মানুষের টাকার জন্য 2-3 পয়সা মানুষের ভোটার সমান যার কোনো মূল্য নেই, এইসব ব্যক্তিরা যদি কোনো একটি কর্ম আপনাকে দিচ্ছে তাহলে তার আপনি কাজ করতে বাধ্য হচ্ছেন। তবে যিনি 24 ঘন্টা সব সময় আপনার প্রতি দয়া, আপনার প্রতি প্রেম ভালোবাসা, আপনার প্রতি আপনার রহমত, আপনার প্রতি অনুগ্রহ 24 ঘন্টা রাখছেন, যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আপনাকে অক্সিজেন দিচ্ছেন, যিনি আপনাকে টিকিয়ে রেখেছেন, যিনি আপনাকে রিসিভ দিচ্ছেন, যিনি আপনাকে খেতে দিচ্ছেন, যিনি আপনাকে এখন পর্যন্ত সুস্থ সশরীরে দুনিয়াতে চলার ক্ষমতা দিয়েছেন, চাকরি করার ক্ষমতা দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, গাড়ি বাড়ি চালার ক্ষমতা দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দিয়েছেন, সেই প্রতিপালক, সেই সত্তা, সেই ইলাহ, সেই আল্লাহর কথা আপনি কেন শুনেন না? সম্মানিত সুধী, আজকে আমরা ইচ্ছা মতো চলাফেরা করার কারণে সারা পৃথিবীতে মুসলিম লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, নিষ্পৃত, লাঞ্ছিত হয়েছে। আজকে আমরা বলি আমাদের মসজিদ দখল করা হচ্ছে, আজকে আমরা বলি আমাদের আপনার কবরস্থান দখল করা হচ্ছে, দাড়িওয়ালা মানুষকে ট্রেনে, বাসে, ফ্লাইটে মারা হচ্ছে। মারবেই কেনে? আত্মসমর্পণ আপনি করার পরেও কেন আজকে আপনার মুখে দাড়ি নেই? আত্মসমর্পণ করার পরেও কেন আজকে মসজিদ বিড়াল হয়ে আছে? আত্মসমর্পণ করার পরেও কেন কোরআন শিক্ষা উঠে গেছে? আত্মসমর্পণ করার পরেও বেহায়াপনা কেন চালু হয়েছে? আত্মসমর্পণ করার পরেও বেপরদা কেন বিস্ফোরিত হয়েছে? আত্মসমর্পণ করার পরেও সুদ কেন প্রতিষ্ঠিত হয়েছে? আত্মসমর্পণ করার পরেও 75% যেই জায়গাতে আপনার মুসলিম, সেই জায়গাতে মাদক দ্রব্য দিনে কোটি কোটি টাকা বিক্রি করা হচ্ছে। এটা ভাবার বিষয় আছে। শুধুমাত্র নামকরণ করার নাম আপনার মুসলিম নয়। আল্লাহ রসুলের আব্বুর নামও আব্দুল্লাহ ছিল, তাই না শেখ? উনি কি জান্নাতে যাবে? আল্লাহ রসুলের দাদু আব্দুল মুত্তালিব, উনিও কিন্তু নাম আব্দুল মুত্তালিব, মুসলিম নাম, ঠিকই জান্নাতে যাবে? আবু জাহেলের নাম ছিল আব্দুল হাকাম। আবুল হাকাম মানে হাকামের বাপ, জ্ঞানীর বাপ, যে নাম তো মুসলিম। পরবর্তীকালে তার নাম করা হলো আবু জাহাল, আবু জাহেল, মূর্খর বাপ। যে সম্মানিত সুধী, আবু জাহেল কিন্তু মূর্খ ছিল না, কিন্তু তার চরিত্র, তার আখলাক, তার ব্যবহার এত নিকৃষ্ট ছিল, তার জন্য তাকে আবু জাহাল বলে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত সুধী, তার নাম আবুল হাকাম ছিল, তার মানে সুন্দর নাম ছিল। নাম শুধু আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল্লাহ, আবুল হাকাম না খেলে যথেষ্ট নয়, নামের সাথে সাথে আপনাকে কর্ম করতে হবে। দুনিয়া আপনার মতামত, দুনিয়াতে আপনি নিজের মন মতন চলতে পারেন না। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলছি, অবশ্যই আমরা যেহেতু মুসলিম, ইচ্ছা মতো দুনিয়াতে কোনো কিছু করতে পারি না। ইচ্ছা মতো করে মানে শয়তান তাকে প্রেরণা দিয়েছে, ইচ্ছা মতো করতে গেলে জাহান্নাম যেতে হবে। হাদিস কোরআন বহু আছে। যেহেতু আমি আলোচক নই, শুধুমাত্র আপনাকে সংক্ষিপ্ত বলে যাচ্ছি, আপনি কথাগুলো অনুধাবন করুন। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আমি আপনার উপকারের জন্য কথা বলি, আপনাকে অপমান করার জন্য নয়। আপনি আমার দিনী ভাই, আপনি আমার আব্বু, আপনি আমার মা, আপনি আমার বোন। আমি আপনাকে অপমান করব মানে সবসময় আমি আপনার উপকার চাচ্ছি, সবসময় আমি আপনার শ্রেষ্ঠতম বিষয়গুলো চাচ্ছি। তার জন্য আমি সঠিক কথা আপনার সামনে উপস্থাপন করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদার মানুষ, হে বিশ্বাসী মানুষেরা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, তাদেরকে আল্লাহ বলছেন আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো তথা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তিদেরকে বলছেন যতটুকু ভয় করার, হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করার ততটুকু ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা অতদিন পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তুমি আত্মসমর্পণকারী হবে। আপনি তো বলবেন আমি তো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী যদি আপনি হন, তাহলে 5 ওয়াক্ত মসজিদে ডাকা হয়, আপনি 1 ওয়াক্ত যান না, তার মানে আত্মসমর্পণকারী হলো? আপনি তো শয়তানের চক্রান্ত করে নিজের মন মতন চলছেন, তাই না? আত্মসমর্পণকারী যদি আপনি হন, আপনি যদি বলেন যে আমি মুসলিম, তাহলে সুদ ভক্ষণ কেন হচ্ছে?
আত্মসমর্পণকারী যদি বলেন যে আমি আত্মসমর্পণ করেছি, আমি মুসলিম, আর আল্লাহ আপনাকে বললেন মুসলিম না হয়ে তুমি মরিও না, মানে মুসলিম হও তারপরে তুমি মরিও, আপনাকে আল্লাহ বলছে, আপনাকে যারা এখানে বসে আছেন তাদেরকে আল্লাহ বলছেন, যারা এই কামাতের আপনার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে বলছেন, শুধুমাত্র নামাজ পড়ার নামে মুসলিমও নয়, শুধুমাত্র দাড়ি ছাড়ার নামে মুসলিম নয়, শুধুমাত্র নামকরণ করার নামে মুসলিম নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো বিধিবিধান আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো বিধিবিধান আছে, সকল বিধিবিধানকে নিজের জীবনে অ্যাকসেপ্ট বাস্তবায়ন করার নামই হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম। আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, সব আপনাকে 100তে 100 আপনাকে মেনে নেওয়া লাগবে। যদি না মানতে পেরেছেন তাহলে আপনি মুসলিম নন, আপনি আত্মসমর্পণকারী নন। কেউ সালাত করছে, যাকাত দেয় না, যাকাত দিছে, সিয়াম পালন করে না, হজ করতে যায় না, জি, তাহলে কি আত্মসমর্পণকারী?